হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্লাস 9-এর হিস্ট্রি সাজেশন নিয়ে প্রেজেন্ট হলাম। তো আর কিছুদিন পরে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে, তাই এখন থেকে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? যার করে তোমরা পরীক্ষার আগে পড়াশোনা শেষ করতে পারো। তো সবার আগে বলছি যে এটা ক্লাস 9-এর জন্য, আর সবাই এটা তোমাদের ওন রিস্কে পড়বে, ঠিক আছে? তারপর এখান থেকে যদি কিছু না আসে আমাকে বলতে পারবে না, কিন্তু আমি এইটুকু আশা রাখছি যে এখান থেকে তোমাদের কমন পড়বে, ঠিক আছে? সববারের মতন এবারও এখান থেকে কমন পড়বে। দেখো, আমি এখানে 1-এর মান, 2-এর মান, 4-এর মান দিয়েছি, ঠিক আছে? তো 1-এর মানগুলো উত্তর লিখে দিয়েছি, কিন্তু 2-এর মান আর 4-এর মানের উত্তরগুলো লিখে দিইনি। যদি এই ভিডিওটা 10K ভিউজ, ঠিক আছে, পার হয়, তাহলে আমি তোমাদেরকে মার্ক 2 এবং মার্ক 4-এর উত্তরগুলো দিয়ে দিব। তো আমি চাইবো যে সবাই যেন এই ভিডিওটাকে শেয়ার করে, ঠিক আছে, এবং প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখে। তো প্রথম প্রশ্ন, মার্ক 1-এর দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কে রচনা করেন? মন্তেস্কু। কে করেন? মন্তেস্কু। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কে রচনা করেন? এটাও মন্তেস্কু। ফ্রান্সে ধর্ম করকে কি বলা হয়? টাইথ। কি বলা হয়? টাইথ। ফ্রান্সের ভূমি করকে কি বলা হয়? টেইলি। কি বলা হয়? টেইলি। আসিয়া রেজিম কথা অর্থ কি? পুরাতন ব্যবস্থা। সুসাইল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লিখেছিলেন? রুশু। টেনিস কোর্টের শপথের নেতৃত্ব কে দেন? বেইলি। এস অন প্রিভিলেজেস গ্রন্থের রচয়িতা হলেন আবে সিয়া। ফ্রান্সের প্রতিনিধি সভার নাম ছিল স্টেটস জেনারেল। কি? স্টেট জেনারেল। ফরাসিরা 14 জুলাই দিনটিকে জাতীয় দিবস হিসাবে গণ্য করে বা পালন করে। ডাক্তার গিলোটিন যন্ত্রটি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে এটা হয় কি? গিলোটিন যন্ত্র। 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে দিয়া কি হয়? সেপ্টেম্বরে হত্যাকাণ্ড হয়। তারপর ফ্রান্সে জাতীয় সঙ্গীত হলো মার্সেলাইস। 1792 খ্রিস্টাব্দে ইয়া রচিত, ঠিক আছে? ফ্রান্সের এই যে জাতীয় সঙ্গীত আছে সেটাকে কি বলে? সেটাকে বলে মার্সেলাইস। রাষ্ট্রকে বাঁচাতে রাজাকে মরতে হবে, একথা কে বলেছে? একথা বলেছে রোবসপিয়রের, ঠিক আছে? রোবসপিয়রের। ফরাসি সন্ত্রাসকে ফ্রান্সের মুক্তির ষড়যন্ত্র বলা হয়। ফরাসি সন্ত্রাস নয়, এটা হবে সন্ত্রাসের রাজত্বকে, মিস্টেক হয়েছে, এটা আবার দেখে নাও। সন্ত্রাসের রাজত্বকে ফ্রান্সের মুক্তির ষড়যন্ত্র বলা হয়। 1946 সালে ফ্রান্সের মহিলারা ভোটাধিকার শিকার হয়, ঠিক আছে? 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। ডাচ ক্যাপিটাল কে লিখেছেন? কার্ল মার্কস। মাদার উপন্যাসটি ম্যাক্সিম গোর্কি। ফ্রান্সের সমাজতন্ত্রের জনক সেন্ট সাইমন। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে লিখেছেন? কার্ল মার্কস। কবে? 1848 সালে। নৈরাজ্যবাদের জনক হলো জোসেফ প্রুধু। মাদার উপন্যাসটি ম্যাক্সিম গোর্কির, ঠিক আছে? জারের শীতকালীন প্রাসাদের নাম সেন্ট পিটার্সবার্গ। জারের শীতকালীন প্রাসাদের নাম কি? সেন্ট পিটার্সবার্গ। রুশ শব্দটি নারুদ কথার অর্থ হলো কি? জনগণ। মানে রুশ শব্দে নারুদ কথা অর্থ কি? জনগণ। রাশিয়ার মুক্তির আইন জারি করেছিল দ্বিতীয় আলেকজান্ডার। মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। হোয়াট ইজ টু বি ডান প্রবন্ধটি কার লেখা? লেনিনের লেখা। পিটার দ্য গ্রেট একথা মানে এটা জনককে? জনক হলো আধুনিক রাশিয়ার জনক। VI লেনিন ইস্ক্রা পত্রিকা সর্বপ্রথম প্রকাশ করেন।
কী করেন? ইস্করা পত্রিকা সর্বপ্রথম তিনি প্রকাশ করেন। ঠিক আছে, তারপর দেখো আছে কি এখানে, আরও এখানে আছে দেখো, ডুমা হলো রাশিয়ার পার্লামেন্টের নাম। ডুমা কি? রাশিয়ার পার্লামেন্টের নাম। রাশিয়ার লাল ফৌজ প্রতিষ্ঠা করেন ট্রটস্কি। লেনিনের জন্ম সিমবিরস্ক শহরে। লেনিনের জন্ম কোথায়? সিমবিরস্ক শহরে। অ্যাপ্রিল থিসিস লেনিনের, ঠিক আছে, 1917 সালে। চেকা যার শাসিত রাশিয়ার গুপ্তচর বিভাগ। নিহিলিস্ট ছিলেন গুপ্ত সমিতি। এনএপির ফুল ফর্ম নিউ ইকোনমি পলিসি। রাশিয়া লিউ ট্রটস্কি লাল ফৌজ গঠন করেন। ইউএসএসআর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। রক্তাক্ত বিপ্লব গ্রন্থটি আর.এস. অবস্থি, রাশিয়ার পূর্ণজনম এস.ডি. বিদ্যালঙ্কার। 1900 সালে সমাজবাদী বৈপ্লবিক দল স্থাপিত হয়। ত্রিশক্তি আওতাভুক্ত হলো ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। ঠিক আছে, ত্রিশক্তি মানে কি? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। ইঙ্গো ফ্রান্স চুক্তি 1904 সালে। বিশ্ব রাজনীতি তথ্য প্রচার করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। তারপর 14 দফা শর্তের প্রবর্তক ছিলেন উড্রু উইলসন। জাতিসংঘের প্রথম মহাসচিব স্যার এরিক ড্রুমন্ড। অক্ষশক্তিভুক্ত দেশগুলি হলো জার্মানি, জাপান ও ইটালি। ঠিক আছে, জবরদস্তিমূলক চুক্তি বলা হয় ভাষায় সন্ধিকে। আর প্রথম বিশুদ্ধ সময় কোন সময়? 1914 থেকে 24 জানুয়ারি শুরু হয়েছে, আর 1918 থেকে 11 নভেম্বর শেষ হয়েছে। ঠিক আছে, নাৎসি দলের প্রতীক। নাৎসি দলের প্রতীক হলো কি? অনেকটা স্বস্তিক চিহ্ন। কি চিহ্ন? স্বস্তিক চিহ্ন। হিটলার নাৎসি দলের প্রতিষ্ঠা করেন, আর 1919 সালে মিউনিকে তিনি এটা চালু করেন। ঠিক আছে, তারপর এখানে হলো হিন্ডেনবার্গ জার্মান প্রেসিডেন্ট। এক জনগণ, এক সাম্রাজ্য, আর এক নেতা স্লোগানটি দেয় কে? অ্যাডলফ হিটলার। এনাবলিং অ্যাক্ট 23 মার্চ 1933 সালে। ঠিক আছে, এনাবলিং অ্যাক্ট কবে হয়? 23 মার্চ 1933 সালে। নাৎসি দলের নাম লেখো জাতীয় সমাজতন্ত্রী জার্মান শ্রমিক দল। মিউনিক চুক্তি 1938 সালে। আয়রন বস ক্রস উপাধি হিটলারের সঙ্গে। লুফত ওয়াক জার্মানির বিমান বাহিনীর উপরে বা নাম। মরুভূমির শ্রীগাল জার্মান সেনাপতি। রু ম্যালকে ভিডে মানে মিত্রপক্ষ দিবস 1945 সালে 4 মে। মেইন ক্যাম্প হিটলারের লেখা। মেইন ক্যাম্প কি? হিটলারের লেখা একটা আত্মজীবনী। পিপলস অবজারভার নাৎসি দলের মুখপাত্রের নাম। ইহুদের নাৎসি জার্মানিতে সবচেয়ে বেশি শিকার হয়েছিল। ঠিক আছে, এই হলো আমাদের মার্ক 1। এখন আমরা মার্ক 2 নিয়ে আলোচনা করব। মার্ক 2 এবং মার্ক 4 কিন্তু কোনো উত্তর নেই, তোমরা উত্তরটা বের করবে, আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লাস আমাকে এই ভিডিওটা 10K ভিউজ লাগবে। ঠিক আছে, কনসেন্ট্রেশন ক্যাম্প বা গ্যাস চেম্বার কি? ডি ডে নিষ্কৃত দিবস সম্পর্কে লেখো। মিউনিক চুক্তি শর্তগুলি লেখো। অ্যাবলিং অ্যাক্ট পাশ কেন হয় লেখো, এর ফলাফল লেখো। ভাষায় সন্ধিকে জবরদস্তিমূলক চাপিয়ে দেওয়া সন্ধি বলা হয় কেন? রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাব কী ছিল? রাশিয়ার শ্বেত বিপ্লবে বলতে কী বুঝো? রুশ বিপ্লবকে কেন অক্টোবর ও নভেম্বর বিপ্লব বলা হয় না? এপ্রিল থিসিস কি? মার্চ বিপ্লব কি? ডেকাব্রিস্ট বা ডিসেম্বরিস্ট বিদ্রোহ কি? 1905 খ্রিস্টাব্দের যুব বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। রক্তমাখা রবিবার কি? রাসপুটিন কেন বিখ্যাত? স্টুলিপিন কে ছিলেন? কাকে কেন মুক্তিদাতা যারা বলা হতো? মার্ক্সবাদী কে? ঠিক আছে, মার্ক্সবাদী কে? তো আরও আছে দেখো, ডাইরেক্টর শাসন সম্পর্কে লেখো। সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব বা তাৎপর্য লেখো। ফরাসি বিপ্লবের রোবসপিয়রের অবদান কী ছিল লেখো।
টেনিস কোর্টের শপথ বলতে কি বুঝো লেখো। সুসাইল কন্ট্রাক্ট গ্রন্থ সম্পর্কে লেখো। করভি কি, টাইথ কি, টেইলি কি, থার্ড অ্যাসিস্ট কি, এটা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো এখানে টোটাল আমি 5টা বড় প্রশ্ন দিয়েছি মার্ক 4-এর। তো এটা সম্পূর্ণ তোমাদের নিজের রিক্সে পড়বে, ঠিক আছে, আমার উপর ডিপেন্ড করে থাকবে না। পারলে আরও কয়েকটা জিনিস শিখে রাখো। 4-এর প্রথম প্রশ্ন, পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখো। টেনিস কোর্ট সম্পর্কে লেখো। ফরাসি সংবিধান সভা সম্পর্কে লেখো। ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা লেখো। ফরাসি বিপ্লবের প্রভাব লেখো, ঠিক আছে। তো এই ছোটো মোটো প্রশ্নগুলা মানে ধরতে গেলে মার্কস 2 আসবে, ঠিক আছে। এখানে কী আছে, 1-এর মান আছে, 2-এর মান আছে আর 3-এর মান আছে। তো যেহেতু এখানে মার্ক 20 হবে ইতিহাসে, তো আশা করি ভিডিওটা সবার কাছে পছন্দ হয়ে থাকবে, কারণ আমি এখানে একটা সিস্টেম করে তোমাদেরকে দিয়েছি। তো আশা করি তোমরা সেই সিস্টেমে ভিডিও থেকে দেখে নেবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।